বাংলাদেশ ভারত ম্যাচে আগের যে কোনো ম্যাচের চেয়ে বেশি আয় করেছে ফুটবল ফেডারেশন। এবার নজর দিচ্ছে নারী দলের টুর্নামেন্টে। ২৬ নভেম্বর থেকে ঢাকায় ঋতুপর্ণা, রূপনা, আফিদাদের ত্রিদেশীয় সিরিজ আজারবাইজান ও মালয়েশিয়ার সাথে। রোববার থেকে ১০০ টাকায় মিলবে টিকিট। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ বিএফএফ এর ইতিহাসে সিঙ্গেল ম্যাচের সবচেয়ে বেশি কমার্শিয়াল ভায়াবল ম্যাচ। সাফল্য আর আয়ের হিসাবে এক একটি ম্যাচ ছাড়িয়ে যাচ্ছে আরেকটিকে। বাংলাদেশ ভারত ফুটবল লড়াইয়ের ফল দেশের মানুষকে যেমন তৃপ্ত করেছে, অর্থের হিসাবে আগের যে কোনো ম্যাচকেও ছাড়িয়ে গেছে। অঙ্কটা কোটি টাকার বেশি। হামজা, শমিত, জামালরা বছরের শেষ ম্যাচ খেললেও ফুটবল উন্মাদনা থামছে না। ২৬ নভেম্বর থেকে ঢাকায় বাংলাদেশ, আজারবাইজান, মালয়েশিয়া নারী দলের ত্রিদেশীয় সিরিজ। এশিয়ান কাপে নাম লেখানোর পর ঋতুপর্ণা, রূপনা, আফিদাদের প্রথম হোম ম্যাচ খেলবে উয়েফা সদস্য দেশের সাথেও। মার্কেটিং থেকে আমি বলেছি আপনার গ্যালারির প্রাইসিংটা ১০০ টাকা রাখার জন্য। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি এবং রেকমেন্ড করেছি কম্পিটিশন কমিটিকে যে রবিবার থেকে ইনশাল্লাহ এটা টিকিট সেল শুরু হবে। চট্টগ্রামের ক্যাম্প থেকে রোববার ঢাকা আসার কথা পিটার বাটলারের দলের। তবে এই টুর্নামেন্টের জন্য তৈরি হয়েছে ভেন্যু জটিলতা। ২৩ ও ২৪ নভেম্বর বাংলাদেশ নেপাল রাগবি ম্যাচের জন্য জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দিয়েছে ক্রীড়া পরিষদ। জানিয়ে আপত্তি জানিয়ে সমাধানের অপেক্ষায় বাফুফে। আলাপ হয়েছে এবং আমরা স্পষ্ট বলেছি এটা কোনোভাবেই সম্ভব না, যেহেতু ফিফা ফ্রেন্ডলি টুর্নামেন্ট হচ্ছে। ম্যাচ -2-তে আমাদেরকে মাঠ একদম ক্লিন রাখতে হয়। সো 26-এ যেহেতু ফার্স্ট ম্যাচ, 24-তে এমনিতেই আমাদেরকে মাঠটাকে ক্লিন রাখতে হবে। আর খুবই স্বাভাবিক, রাগবির মতো একটি খেলা যখন হয় তখন তো মাঠের উপরে একটু প্রেশার আসবে, এটা খুবই স্বাভাবিক। আর্চারির ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল। আগামী বছর পুরুষ ও নারী সাফ আয়োজনের পরিকল্পনায় সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। যদিও ফিফা উইন্ডো, ফরম্যাট, স্পন্সর, ভেন্যু চ্যালেঞ্জ থেকে যাচ্ছে উপমহাদেশীয় সংস্থাটির। আসরগুলোর আয়োজক হতে বাফুফের অভ্যন্তরেও আলোচনা শুরু হয়েছে। ইনফর্মাল লেভেল আমি জানি যে আলাপ আলোচনা শুরু হয়েছে, যে আমরা কোনটা হোস্ট করতে চাই কিংবা কোনটা হোস্ট করতে চাই না, কখন করতে চাই। দীর্ঘবিরতির পর সোমবার মাঠে ফিরছে ঘরোয়া ফুটবল। লিগের প্রথম ২ রাউন্ডে লোগো বা পৃষ্ঠপোষকের দেখা মেলেনি। ফেডারেশনের দাবি এবার তৃতীয় রাউন্ড থেকেই সব দৃশ্যমান হবে। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।